নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা মাছের ঝোলের রেসিপি দেখাবো। আজকে দেখাবো কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছের ঝাল কীভাবে করি দেখুন। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দেবো। টিভি যখন দেখছো না, হাতে চালিয়ে রাখো, একটা বাজ পড়লে বাস। মাছ যাতে লেগে না যায় জন্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো ভেজে নেবো একটু। কুমড়ো আলু রয়েছে আমাদের। আচ্ছা, আলু দিন। এই কুমড়োটা ভাতের মধ্যে আলু দিয়ে করেছি। আচ্ছা, আমি কিনতে হবে, একটা কিনলে হয়। বন্ধুরা, আমি এতে লবণ দিয়ে দিচ্ছি কুমড়ো ভাজির মধ্যে। বন্ধুরা, আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি তুলে নিলাম। এবার এই কড়াইয়ের তেলেতেই আমি আরেকটু তেল দিয়ে দেবো। এই যে পাথরের মতন দিতে হবে। তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম। এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজের মধ্যে দেবো 1/2 চামচের মতো আদা বাটা,
আর এখানে আমার পেঁয়াজ, 3-4 কোয়া রসুন আর লঙ্কা বাটা আছে, সেটার থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তবে আমি গুঁড়ো মশলা দেবো। আর দেবো এখানে একটা টমেটো কুড়ানো, সেটা। এবার ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যাওয়া। বন্ধুরা, আমার সে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো একটু রং ভালো আসার জন্য কাশ্মীরি মির্চ মশলা। মশলাটা ফুটে না যায় জল দিয়ে আস্তে করে কষিয়ে নেব। আর তরকারিতে স্বাদ ভালো হওয়ার জন্য একটুখানি চিনি। বন্ধুরা, আমার মশলা দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে এবং মশলা দিয়ে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভাজা রাখা কুমড়োগুলো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কুমড়ো দিয়ে মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই কুমড়ো দিয়ে মাছের ঝালটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অজস্র ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এবং আমার খাবার দেখাই না এই চ্যানেলে খাবারটা, কিন্তু খাবারটা দেখানো হয় আমার ফেসবুকে। শোভন বণিক নামে যে ফেসবুকটা আছে সেইখানে দেখবেন আমি কী কী দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিই, সেখানটায় দেখতে পারবেন খাবারগুলো। বন্ধুরা, আমার কুমড়ো দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি এটা তরকারিটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা। আর আমি যেভাবে রান্না করলাম একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন, তাহলে বুঝবেন ভালো সুন্দর লাগে এই কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল।